হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দেখছিলাম ৭০ থেকে ৭৬, তাই তো? একদম। সেই এপিসোডের আজকে কিন্তু সেকেন্ড পার্ট। এবার কিন্তু এই ফরহাদ কিন্তু তার বউকে নিয়ে, কার বউকে দেখতে যাবে? ভূপেনের বউকে দেখতে যাবে। সেই সিনটা আমরা আজকে দেখবো। আর যাত্রাপথে কিন্তু হঠাৎ করে চলে আসবে হচ্ছে ওই কি নাম ওর, আরে যাত্রাপথে এবার আসবে মিলন আসবে। তারপরে সিন এখন বলবো না। আর আপনারা যারা ভিডিও আমাদের দেখছেন তাদেরকে তো অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। তো আপনারা আমাদের ভিডিও দেখুন, শেয়ার করুন। তো চলুন দেখে নিই। সকালবেলা দোকান টোকান বাদ দিয়ে কন আছে তোমার স্ত্রী না? তোর কি সন্দেহ হচ্ছে? কে রে, আমি কি তোর এই মাসতে তো ভাইয়ের মতো সিটার নাকি? যাক টাক ধরে নিয়ে এসে বউ করে ডিক্লিয়ার দেবো। কথাটা অবশ্য তুমি মন্দ কওনি, ঘটনাটা সেরকম ঘটতেও পারে। তুমি তো মনে হচ্ছে সেই মিস্টার সাহেব, ঠিক কইছি না? ভাবি, সরি ভাবি, মানে এ কথা তুলবেন না। এমন এক শয়তান বজ্জাতের পাল্লায় পড়ে না ঘটনাটা ঘটায় ফেলেছিলাম। আবার ঘটনাটা মিটেও গেছে, তাই না ফরাদ দাদা? তোরা যেরকম করে এসে পা মা জোড়া ধরলু না, আমি তো এই উপায় আছে নাকি? আচ্ছা বাদ দে, শোন, তুই একটু নিরপেক্ষ দৃষ্টির কত, তোর ভাবি দেখতে সুন্দর নাকি তোর এই নতুন বৌদি? কি যে কম, অবশ্যই ভাবি। তাও একটু ভালো করে দেখ, আমি কোন চ্যালেঞ্জ দিয়েছি। আরে এটা কি কও তুমি? মানে দেখো নাকি, দেখার কি আছে? একেবারে চোখ বন্ধ করে গুয়ে দিয়া মনে করো তারে যদি আইনে আমাকে ভাবির পাশে দাঁড় করা, রীতিমতো ভাবি নাই তো অপমান করা। কিন্তু আমি যে শুনলাম ভূপেন্দার বউ অনেক সুন্দরী। এটা কোনো কথা কলেন ভাবি? সুন্দরী দৌড়ো না, নাম রাইছে হচ্ছে নক্কি। আর আমাকে ওই যে নক্কির বাহন আছে না, ফেসা, সেই ফেসার মতো কন্ট্রাক্টটা ফেস নিতে ধরিয়ে আনিতে কি কব? মানে ভাষ্যমশাই তো তার সিয়ারা দিয়ে রীতিমতো হাঁটবেন করার জোগাড়। মানে চিন্তা করে দাও, একটা মাত্র বিটার বউ, তা সিয়ারাটা যদি একটু ভালো না হয় তাহলে কি হয়? দেখছ মতিহার, আমি কইছিলাম না, আমি প্রমাণ লেও। ওই শালা মুকুলিকাকে পাইনি, ওই সহি মুহি আমি গবর লাগা দেব। আগে নিজের সহি যায় প্রমাণ করে আসি। মানে তুমি এই ঘোড়ার ডিম প্রমাণ করার জন্য ওই বাড়ি পর্যন্ত যাচ্ছ ফেরত না, মানে তার জন্য দোকানই বন্ধ করে দেওয়া লাগবে। তুমি বুঝতেছো না, মানে সে তো একটা বউ নামের একটা কিছু পাইয়াই মনে করো ধন্য হয়ে গেছে। কি কব, তার বয়স তো মনে করো পাকা ঝুলো হয়ে গেছে। মানে তার দেহে আমার কি মনে হলো জানো, মানে ২-৩টা বিয়ে তো তার আগে হয়েছে, মানে স্বামী দেয় রাখবে যে চেয়ে না আমাকে ভূপেন্দ্রের মতো লোকটার বিয়ে ৩টে বিয়ে হয়েছে। এইভাবে খেদাবি করে না তো মিলন। মানুষের উপরের চেহারাই সব না, মানুষের আসল সৌন্দর্য ভেতরে থাকে, মনের মধ্যে। চলো তো। এই যে একদমই ওরা দেখতেই হবে, আমার একটু সার নেশা লাগেছে, একটু তাড়াতাড়ি এসো ভরতদা। আমার এর বাড়িতে চলে যাবে। চাঁদের মতো বউ পাইছি রে ভূপেন, নামেও লক্ষ্মী, দেখতেও তাই। আসার পর থেকেই আপনাকে দেখার জন্য অস্থির হয়ে গেছিল, তাই নিয়ে আসলাম কাটি। গুরুজনের আশীর্বাদ লওয়ানোর সময় দক্ষিণা দেওয়ান লাগে। আসার সময় আমার মায়া আমার খুঁয়ে দিছিল। টাকাটা আমার এসে নিয়ে নেবে। হ্যাঁ, ওটাই নেবে মনে হচ্ছে। আসো বৌমা, বসো, আসো। বাড়িতে পাবে না তো। শিবানী, ও শিবানী, শিবানী, কি হয়েছে? চিকুর পেড়ে পেড়ে বলা ভাঙছো কিসের জন্য? আর আমাদের বাড়িতে কি সাপ বাড়াইছে না বাঘ বাড়াইছে? আমি তো বুঝেছি না। দলে দলে লোক এসে ভিড় করছো কিসের জন্য? কি করছে শিবানী? ভূপেন বিয়ে করেছে তো লোকজন দেখবে আসবি নে। তাই কিসের বিয়ে রে? আমার বাবা সব বিয়ে দিয়ে কিছু মানে না, শুনিস নাই? ভূপেনের ত্যায্য করে দিছে। ঠিক করেছে, উচিত কাম করেছে। কে রে, এত বড় আসপর্দা হবে কিসের জন্য? গার্জেন জানে নেই, গোপনে বিয়ে করে নিয়ে আসলি হয়ে যায়।
তারপরে আবার শুনলাম চেহারাটাও বলে কেবল পেতনির মতন। থাক, চেহারার কথা কি কব, চেহারার কথা না হয় বাদই দিলাম, কি যে আচার ব্যবহার, হায় রে ভগবান, কি কব পড়া। টাকাতের বোন তো, ভালো ব্যবহার শিখবি কোন জায়গা থেকে ক? বংশ লাগে না? বাবা জোর করে ধরে পিন নাম করিয়ে আশীর্বাদ করে বাবা বাড়ি থেকে বাইরে হচ্ছে, এমন করে ধমক দিয়ে করছে, দাঁড়ান স্ত্রীর কাজ জামা গায়ে দেন, জুইতে পড়েন, তারপরে বাড়ি থেকে বাইরে হন। কি কথা ছিলি নতুন বউ, তুই চিন্তা করে দেখে। সারা জীবন ঠাকুরিক ডাকিছি ভাই, আমার ঘরে ঘরে কিরকম করে সরিয়ে এসে চাপলো ভগবান। আর কিছু কর নাই, ভগবানের রাত দিন ডেকে যা হচ্ছে। আয় ভাই তুই বসে কোন যায়। তোমার নতুন বৌদি কই শিবানী দি? কে রে ফরহাদ, তোর বউ কি বয়রা? কিসের বৌদি? শুনিচ্ছাও না আমার বাবা এসব বিয়ে দিয়ে কিছু মানে নাই। সালেক যখন ত্যায্য করা হয় বউ কি তখন বাদ থাকে? তাকে কি বাড়ি থেকে বিদায় করে দিছো? সেটার আমার বাবা পাইল কইরে বোন, পাইল না। আমার বাপ তো ভালো মানুষ, ডাকাতির গোষ্ঠী তো, ভয়ভীত আছে না। কিরম করে পারবি ক? আচার আচরণ সব কিছু এত ভয়ঙ্কর, আর মসমসা টেকা বাইর করে করে রসগোল্লা কিনে কিনে আনিচ্ছে, কিছু বড় উপায় নাই। তাহলে কি ওই ভূপেনের সাথে জোর করে বিয়ে দিছে নাকি? চেহারা যেহেতু খারাপ, ডাকল হবে এবার। কি করছো তুই এসব কথা এতদিনে এসে? কেন জোর করে কেউ কাউকে বিয়ে দিতে পারে? আমার ভাই কি দুধের দাঁতালা ছাওয়াল? ফরহাদ কিসের জন্য বুঝছ না? তোরা শুনিস নাই ছোটবেলায় থেকে শিবানের কি কম বিয়ে আইছে? বিয়ের জন্য জুড়াজুড়ির অন্ত নাই। কেউ পারিছে আমাকে বিয়ে দিতে? পারে নাই। জোর করে কাকু বিয়ে দেয়া যায় না রে, বিয়ে দেয়া যায় না। হায় রে ভগবান, আমার ঘরে ভাই ভাইতেও লজ্জা করেছে। কি আদা গিলে হইছে রে, ওই চেহারার বউ নিয়ে গায়ের মধ্যে পজিশন দিতে বাইর হয়েছে। এ রাম লাচ্ছনের মাথা একেবারেই খায়া ফেলিছে। কত শখ ছিল আমার ঘরে বউ পেনের একটা প্রতিমার মতো, ছবির মতো বউ আসবে। এই মানে বউটা যে একটু মিষ্টি মুখ করাবো সেই ভাগ্য তো আমার নাই। আপনার কিচ্ছু করণ লাগবো না কাকিমা, আপনি বহেন তো। আপনি যে আমার আশীর্বাদ দিয়েছেন এটাই আমার লেগে যথেষ্ট। কইবার পারেন আপনার আশীর্বাদে আমি পয়লা পাইছি। কি কইছি? হাসা কথা কইছি না? দু আশীর্বাদ করা ছাড়া তো আমার আর কোনো ক্ষমতা নেই বৌমা। তাই তো নতুন বউকে খালি মুখে বিদায় করা যাবে না। একটা ডিম যে ভাজতে দেবো তাও তো মনে করে আমার হাতে ডিম ভাজা খাওয়া যাবে না। ভূপেনের অবশ্য কোনো সমস্যা নেই, কিন্তু বৌমা আমার কোনো জাত টাত নাই কাকিমা। ডিম ভাজি কেন, আপনার হাতের ভাত তরকারি খাইলে আমার জাতও যাইব না, গায়ের রঙও নষ্ট হইব না। তাহলে একটু বসো, আমি চট করে ডিমটা ভাজে নিয়ে আসি। বৌমা কিছু মনে করো না, মানে শিবানী তো আমাদের হাতের ছোঁয়া পানিও খায় না, সেই জন্যই কথাটা করলাম। শিবানীর লগে কি আমার তুলনা চলে কাকিমা? শিবানী হইতেছে গিয়া কুলিন ঘরের মাইয়া, আর আমি হইতেছে গিয়া ডাকাইতের বুড়ি। কাকা কোনে শুনলাম যে আমাকে বিয়ের কথা শুনে নাকি কাকা খুব রাগ হয়েছে, বহর করছিল। বাদ দে তো, সবই তো বুঝিস বাপ, ওইসব নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। একটা চ্যালেঞ্জ দিয়ে ভূপেনের বউ দেখতে রাখছিলাম রে শিবানী। মুকুল কয় কি জানিস, ভূপেনের বউ নাকি আমার বোর চাইতেও সুন্দরী। সুন্দরী তো বটেই, শাহজাদি বাট গুলবাহারের মতন সুন্দর। আচ্ছা বোর পদবী নাকি বসাক, দত্তর সাথে বসাক, এনেও তো মিলতেছে না রে। আর বসাক চাকরদের হিসাব করে কি হবি রে ভাইটি? আমার ঘরে সব জলে গেছে। চিন্তা করে দেখেন, আজকালকার দিনে ফকিন্নির ঘরে ছাল পাল যায় লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে। আর আমার ঘরে ভূপেন একখান যদি ফুটে পয়সা পাইতো তাও তো মনে বুঝ দিতাম। কোষ কি
ওই রকম একটা পেতনির মতো মেয়ে বিনিয়ে দানে গসা দিছে না। ভূপেনের পর তো আমারই রাগে গা জ্বলতিছে রে। ওরে ভাইটি, তুই নিতান্তই পর মানুষ, তোরই যদি গাও খান জ্বলে, তাহলে এখন চিন্তা করে দেখে আমার বাপের অবস্থা কি হচ্ছে, তার ভিতরে কি ভাঙা করা হচ্ছে। তারপরে যাক ধরে নিয়ে আসিছে, সে যদি কোনো পদের হইতো, কি ব্যবহার, কি আচার ভাই, বাড়িতে থাকাই দায় হয়ে গেছে। আমি কই কি শিপানি দি, যে বিয়ে করে আনিছে তাকেই বুঝবে তো। তোমার ভাই বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসছে, তোমারও উচিত বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। তাগের সংসার তাগেরই বুঝতে দাও। তাগরের সংসার মানে কি করছে ওসব তুমি? বাহ, খুব সুন্দর করে সংসারের হিসাব কষতে শিখে গেছে মতিহার। কেন ফরহাদ, দেখলু তোর বইয়ের মনের মধ্যে কি করছে দেখলু? কেরে ভাইটি, তোরা সগুলা মিলিয়ে যদি আমার ঘরের সংসারের এরকম করে সর্বনাশ কামনা করিস, তাহলে তো সর্বনাশ না হয়ে যাবি না। সেই জন্য তো এত সর্বনাশ হচ্ছে। কথায় আছে না, 10-এর মুখে জয় 10-এর মুখেই ক্ষয়। তুই খামাখা রাগ হচ্ছ। আমার বউ তো সর্বনাশ হওয়ার মতো কিছু কয়নি। তোর বিয়ে হয়ে গেল, তারপর মনে কর যে হারাধন কাকাও মরে গেল, তখন তো এই সংসারটা ভূপেনের বড়ই হয়ে যাবি। বাবা বাবা বাবা, তোর চরণে দেখি 100 কোটি নমস্কার। হ্যাঁ, তুই তো আরেক কাছে উপরে কয়া দিবি। মতিহারটা আমার বাপখানে জীবিত রাখিছিল, তুই তো মাইরেই ফেলালি। হায় রে ভগবান রে, কাম কাজ ফেলা থুয়ে কার সাথে এতক্ষণ বেশি কথা করছি? বাড়ির উপরে হাঁটি এসে তোরা আমার বাপের মৃত্যু কামনা করছ, এই তো করে মনে বাসনা ছিল। হ্যাঁ, হায় রে ভগবান, সারা গ্রামবাসী মিলে আমার ঘরে এই সর্বনাশ কামনা করতেছ। তো ঘরের কাছে বেশি থেকে আমি ভালো মন্দ কথা করছি, হ্যাঁ, আমার ভাইয়ের কথা করছি, বাপের কথা করছি, কি মনে করি রে? আপন মনে করি, আত্মার মানুষ করি। তোরা তো পরম শত্রু, তোরা পরম শত্রুর পরিণতি হইছু। যা তো ভাই, তো ঘরের কাছে করে ধরে করছি, আমার বাড়ির থেকে যা যা। বহুত উপকার করছু, বহু সান্ত্বনা দিছু, তো ঘরের কাছ থেকে চাই বেশি কিছু চাই না। বাড়ির উপরে হাঁটি এসে সকাল থেকে বসে থেকে শেষ পর্যন্ত এই কথা কয়া যাচ্ছে। ও বাবা, হায় রে ভগবান, তোমার নে না বৌমা, আচ্ছা থাক, আমি খাওয়াই দিই। তোমার শাশুড়ি থাকলে এখন কত যে খুশি হতো বৌমা। তুমি এমন কপাল নিয়ে স্বামীর বাড়িতে আসলে, না পাইলে বধূবরণ, না পাইলে ধান দুব্বের আশীর্বাদ। খালি ডিম ভাজা দিয়েছ কিসের জন্য? মুরগি সবাই দাও। আমার বন্ধুর বেটার বউ বাড়িতে আসে না, জনপ্রতি একটা ডিম দিছ তো। ডিম কম তেল দিয়ে ভাজো নাই তো? তোমার হাত দিয়ে তো কড়াইতে আবার তেলই পড়বে চায় না। গুরুজনের প্রণাম করলে দক্ষিণা দেওয়ান লাগে। ব্যাস খুশি। কাকা বাবু, এখানে সামান্য দক্ষিণা, আশীর্বাদ করে। আল্লাহ বাঁচায় রাখুক। খাও খাও, ডিম ভাজি খাও। ফজরের মা, খালি ডিম ভাজি দিছ, আর কিছু দাও নাই? কে রে ভূপে, তোর আক্কেল পছন্দ কেমন রে? বিয়ে করবো আমাকে জানাবো না? আমরা তো বরযাত্রীও যাবার পারতাম। কেমন বিয়াদব হয়েছে তোরা? রেশমা, রেশমা, একটা কথা কিন্তু তোমাকে আমি আগেই কয়ে রাখি। আমি অবশ্য দুলাভাইরে কয়েছি, আমরা কিন্তু প্রত্যেক বছর ধুমধাম করে ম্যারেজ ডে পালন করব। বিয়ের পরে তো ম্যারেজ ডে পালন করবে নাকি খালি ম্যারেজ ডেই পালন করবে, বিয়ে না? কথা করছো কি জন্য? আমাদের বিয়ে তো এখন 1-2 ব্যাপার। 1-2টা কবে হবে সেটা কি কওয়া যায়? ওইটা তো জানে গোল্লা। ওই সেগুলো কেমন জানে আমাদের বিয়ের ব্যাপারে কোনো আওয়াজই দিচ্ছে না, হঠাৎ করে চুপসে গেছে, নাকি গাছে তুলে মই টান দিচ্ছে, কিটা জানে। চুপসে গেছে,
নাকি গাছে তুলে মই টান দিচ্ছে কিটা জানে। বুঝেছি। কি বুঝেছো তুমি? তুমি বিয়ে ছাড়াই ম্যারেজ ডে পালন করবে। না, আমি আজকেই গোল্লাক ভালো করে চাইপে ধরতেছি। অত গুল্লা টুল্লা দরকার নাই। আমার আব্বা যখন রাজি হয়েছে চলো তুমি আর আমি চাটমোহর বাজারে কাজী অফিসে গিয়ে দুজন বিয়ে করে ফেলাই, তারপর আমার হাতটা ধুইরে তোমার আব্বার বাড়িতে গিয়ে উঠবে। কি সাহস আছে? তো অসাধারণ একটা এপিসোড দেখলাম বন্ধুরা। সত্যি কথা বলতে যত দিন আসছে তত কিন্তু এপিসোড গুলো জমে যাচ্ছে। বাস্তব লাইফে যেরকম চিত্র সেটা কিন্তু এই নাটকের মাধ্যমে তুলে রয়েছে। যারা যারা দেখছেন নাটকটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যত পারুন নাটকটা কিন্তু নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।